হ্যালো এভরিওয়ান। তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো অনেক ভালো থাকার মধ্যে দিয়েও মনটা প্রচণ্ড খারাপ, যেই কারণেই যে কৃষ্ণের আব্বু আজকে চলে যাবে ডিউটিতে, সেই কারণে মনটা সবার খারাপ। জানি না কত মাস পরে আবার ছুটি মিলবে, তখন বাড়িতে আসবে। তো এখানে দেখো সকালে উঠে ওর আব্বুর সঙ্গে এখানে একটু খেলছে। Hola. প্রচণ্ড মন খারাপ করছে ওর আব্বু। তো মেয়ের সাথে খেলতে পারবে না, আরও অনেকগুলো দিন একসাথে কাটিয়েছে, আবার সেই একা থাকতে হবে। মেয়েও একা হয়ে যাবে, ও একাই থাকবে, যে কারণে কিছু করার নেই। ফৌজি লাইফটাই এরকম, ফ্যামিলিকে রেখে অনেক কষ্টের মধ্যে দিয়েও ডিউটি যেতেই হয়, মেনে নিতেই হবে আমাদের। প্রচণ্ড কষ্ট হচ্ছিল আমার নিজেরও, কিন্তু কিছু করার নেই। ও যেহেতু কোয়ার্টার নেই ওখানে, সে কারণে আমাদেরকে নিয়ে যেতে পারবে না। তবে 10-15 দিনের জন্য ঘুরতে নিয়ে যাবে খুব তাড়াতাড়ি। সেই ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওখানে দেখো মেয়েকে আমি দুপুরে চলে এসেছি খাওয়াতে। ও খুবই বায়না করছে, খেতে চাইছে না। তো আমি একটু চেষ্টা করছিলাম ওকে খাওয়ানোর জন্য। তো দেখো এখানে সব কিছু রেডি হয়ে আছে, ওর ব্যাগটা আমি এখন গুছিয়ে দেবো। তো এই টাইমটাতে যে কতটা পরিমাণে কষ্ট হয়, তো যারা ফৌজি ওয়াইফ আছো তারা সবাই বুঝতে পারবে যে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় এই টাইমটাতে। ব্যাগ গুছিয়ে দিয়ে নিজের ফৌজিকে ডিউটিতে পাঠানোটা কতটা কষ্ট। মেয়েকে যাওয়ার আগে সন্ধ্যের সময় একটু আদর করছিল ওর আব্বু, একটু বসে খেলছিল মেয়ের সাথে। এই সকালবেলায় তুমি ঘুম থেকে উঠলে, তারপর কি এলো ওটা দাও মশাটা মারি। তারপর তুমি সকালবেলা উঠলে বলো মেছো ভূত মাছ খায়। ও মেচো ভূতের মাছের গল্প, মাছ খাওয়া ভূতে। ওই দেখো দেখো মশা মারছি, ঠিক আছে? মশা মারছি, ঠিক আছে? মারা গেছে কি না? হ্যাঁ নানু আমাকে আমি আমার নানু বলো আমাকে আই মেটুচিত গল্প শোনা। মেছো ভূতের গল্প শোনাও দেখ। একবার শোনাবো না গাছে ভূত থাকে, নাপিত যায়। কিসির নানুর কাছে গল্প শুনতে চাইছিল, ওর নানু ওকে গল্প শোনাচ্ছিল। আমরা যেহেতু কালকে চলে যাব, সেই কারণে আমার আব্বু চলে এসেছে আমাদেরকে নিতে এখানে। আর 3 মাস পর আসবো। এখানে 3 মাস থাকতে বেশি 3 মাস পরে এসে না 1 মাস কম দিন। কি বলছে? না 1 মাস বেশি না 3 মাস বেশি? 3 মাস বেশি। তাহলে কতদিন থাকবে? 3 মাস 3 মাস থাকবো। এখন 3 মাস থাকবো, এখানে 1 মাস থাকবো না ওই তোমার চাকরিতে 1 মাস থাকবো, 3 মাস থাকবো। তাহলে মাইনে দেবে নাকি? তাহলে তো আমরা খেতে পারবো না, জামা কাপড় কেনাও হবে না, কিচ্ছু হবে না। ওখানে 3 মাস থাকবো, এখানে 3 মাস থাকবো। তাও হবে না। ওখানে 3 মাস, এখানে 1 মাস। তোমার সাথে 3 থাকবা।
তাহলে আমি যাবো, তুমি আমার সাথে যাইও। আমরা সকলেই অনেক কষ্ট পাই ওকে ছাড়া থাকতে। তো দেখো কেমন মুখ বারণ করছে যেতে, এখনও চলে গেছে। তো যাওয়ার সময় আমি সেরকম ভিডিও করতে পারিনি, মনের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল, খুবই কষ্ট হচ্ছিল। ওকে ছেড়ে থাকতে খুবই কষ্ট হয় সত্যি বলতে কি। আর আমার মেয়ে খুব কান্নাকাটি করছিল, তখনও বুঝতে পেরেছিল যে চলে যাচ্ছে। তো সবাই ওকে চুপ করানোর অনেক চেষ্টা করেছি, ও এখন চুপ হয়ে আছে। তো এখন আমি ওকে দুধ নিয়ে এসেছি, দুধটা খাওয়ানোর পরে আমি ওকে ঘুম পাড়াবো। আর ওখানে দেখো আতিপও ওখানে বসে বসে দুধ খাচ্ছে, ওর মা দুধ খাইয়ে দিচ্ছে। তো দুই ভাই বোনে এখন একসাথে দুধটা খেয়ে নেবে, তারপর দুজনেই ঘুম চলে যাবে। তারপর আমার অনেক কাজ আছে যেগুলো আমি আস্তে আস্তে সব ঠিক করব। তো আমি সেরকম কোনো ভিডিও করতে পারিনি, যে কারণে ও দেখো নিজেই ভিডিও করে আমার কাছে পাঠিয়েছিল। ও এখন পৌঁছে গেছে খাগড়াঘাট জাংশন, ওখান থেকে ও ট্রেন আছে নিউ আলিপুরদুয়ার, ওখানে গাড়ি আসবে ওকে নিতে। ওর যেহেতু পোস্টিং ইন্ডিয়ার বাইরে। তো দেখো আমি আমার বরের জামা কাপড়গুলো আমি এখন ঠিকঠাকভাবে রাখবো, যেহেতু ও অনেকগুলো মাস এখন আর বাড়িতে আসবে না, আমিও বাড়িতে থাকবো না, সেই কারণে আমি সব কিছু গুছিয়ে রেখে যাব। পরে জিনিসগুলো গুছিয়ে রেখে দিয়েছি, এবার আমার ব্যাগ গোছানোর পালা। আমি যেহেতু সকালে খুব তাড়াতাড়ি বেরোবো, সেই কারণে আমার আর আমার মেয়ের জিনিসগুলো আমি এখানে গুছিয়ে নিচ্ছি। আমি ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে রেখে যাব, আলমারির জিনিসগুলো গুছিয়ে রাখবো। এখন আমার ব্যাগ গোছানো কমপ্লিট, আমি এখন রেখে দেব। আমি ঘুমাতে চলে এসেছি। এখানে দেখো মেয়েটা আমার ঘুমিয়ে আছে, আর সুমাইয়া এখন আমার সাথে ঘুমায়। যখন ওর ছোট আপু বাড়িতে থাকে না, তখন আমি, সুমাইয়া আর আমার মেয়ে তিনজনে একসাথে ঘুমাই। তো ঘরটা দেখো কতটা ফাঁকা ফাঁকা লাগছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো।